বিপদ বলে মানুষের বাপরাও ডাকে, তখন বাপও ডাকছিল আমারে। তো বিপদ শেষ, বাপ ডাকা শেষ, কিন্তু অনন্তজলির ভিতরে সেই জিনিসটা নাই। অনন্তজলির সাথে আমার আর 10 বছর আগে মিশা দরকার ছিল, তাহলে আমার লাইফটা আরো সুন্দর হতো। বিপদে পড়লে মানুষ বাপরেও ডাকে, ও আমারে বাপ ডেকেছে। প্রিয় দর্শক, শাকিব খানকে নিয়ে কি বিস্ফোরক মন্তব্য করলো প্রযোজক ইকবাল হোসেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সারা দেশ জুড়ে যখন শাকিব খানের বরবাদ নিয়ে হয়ে যাচ্ছে সবাই বরবাদ, বরবাদ মুক্তি পাওয়ার সাথে সাথে সবার মুখে মুখে যখন বরবাদ, তখনই প্রযোজক ইকবাল হোসেন শাকিব খানকে নিয়ে কি বিস্ফোরক মন্তব্য করলেন। দর্শক, শাকিব খানের বরবাদ বাংলাদেশের 120টি হলে মুক্তি পেয়েছে। সবগুলো হলে ছিল হাউসফুল টিকিট না পেয়ে হলে, এমনকি হলে বাইরেও ভাঙচুর করেছেন শাকিবিয়ান ভক্তরা। ইকবাল হোসেনের শাকিব খানকে নিয়ে এরকম মন্তব্য নেটিজেনদের মাঝে চলেছে উত্তেজনার ভিড়। 2022 সাল থেকে ইকবাল হোসেন শাকিব খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। জানা গেছে 2022-এর মাথায় শাকিব খানকে দিয়ে একটি সিনেমা করাতে চেয়েছিলেন ইকবাল হোসেন। শাকিব খান প্রযোজক ইকবাল হোসেনের কাহিনী চিত্র দেখে তার ভালো লাগেনি, এজন্য প্রযোজক ইকবাল হোসেনের সিনেমা করবে না বলেই জানিয়ে দিয়েছেন শাকিব খান। এতে যেন বিপত্তি ঘটেছে। এখন শাকিব খানকে নিয়ে বিভিন্ন টক শোতে করছেন খারাপ মন্তব্য। ইকবাল হোসেন আরও বলেন, এতদিন যদি অনন্তজলির নিয়ে কাজ করতাম তাহলে আমার লাইফটা চাঙ্গা হয়ে যেত। শাকিব খানকে নিয়ে কাজ করাই যেন আমার হয়েছে এখন বিপদ। প্রিয় দর্শক, প্রযোজক ইকবাল হোসেনের এরকম মন্তব্য আপনারা কীভাবে দেখছেন? এমনকি আপনারা কারা কারা শাকিব খানের বরবাদ মুভিটি দেখেছেন, এমনকি কারা কারা দেখবেন, এমনকি যারা যারা দেখেছেন এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে? আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিও নিচে থাকা কমেন্টস বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।